উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে দেশের পূর্বাঞ্চলের 11টি জেলা বন্যায় বিপর্যস্ত। বেশি খারাপ অবস্থা ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে। সরকারিভাবে বন্যায় এখনো পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এদিকে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা নেই। জেলার সংবাদদাতাদের সাথে নিয়ে বিউটি সমাদ্দারের প্রতিবেদন। ভয়াবহ হয়ে উঠেছে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। প্রবল পানির স্রোতে ভেঙে যাচ্ছে প্রতিরক্ষা বাঁধ। বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 48 ঘন্টায় কম থাকায় আশা করা যাচ্ছে যে নদ নদীর পানির হ্রাস অব্যাহত থাকবে এবং আগামী 48 ঘন্টায় স্বাভাবিকভাবে এই দেশের পূর্বাঞ্চলীয় সকল জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পানির প্রবল স্রোতে চট্টগ্রামের হালদা নদীর নাজিরহাট এলাকার বাঁধ ভেঙে পানি ঢুকেছে হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে সীতাকুণ্ডু, ফটিকছড়ি, হাটহাজারী উপজেলা ও উপকূলীয় উপজেলা বাঁশখালী, কর্ণফুলীর অধিকাংশ এলাকা। এসব ইউনিয়নে প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানির স্রোতে নিখোঁজ রয়েছে 3 জন। অতিবৃষ্টি ও ত্রিপুরা থেকে নেমে আসা পানির ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার 16 নল ইউনিয়নে বুড়বুড়িয়া দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু রাত 12:15টার দিকে বাঁধ ভেঙে যায়। বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার সাইদা আক্তার জানান, বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় সন্ধ্যা থেকে লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে মাইকিং করা হয়। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার প্রায় 95% এলাকা পানিতে ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে সেনা, নৌ ও কোস্টগার্ডের সদস্যরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখানে 9 উপজেলার প্রায় 25 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দলে দলে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। খানা সংকট খালি, সবাই আমাদেরকে সাহায্য করছে। আমরা তো মরে যাই, হানি উঠে গরম উড়ে সাগরের পাশে। কালকে রাত থেকে আশ্রয় কেন্দ্রে আমরা বিভিন্ন মানুষজনকে আনার চেষ্টা করছি, অনেকে এসেছে। হবিগঞ্জের 5টি উপজেলার 22টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। শহরতলির জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে হাওরের পানি প্রবেশ করছে। ক্রমান্বয়ে ভাঙনটিও বড় হচ্ছে। বানের পানিতে রিচি, জালালাবাদ, ছোটবহুলা, সুলতানপুর, মোহাম্মদপুর, নওগাঁ সহ আশেপাশের গ্রামগুলোর বাড়িঘর প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় নদীর পানি কিছুটা কমলেও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি না থাকায় খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে নিচু এলাকা হওয়ায় দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিবন্দী। বন্যার কারণে জেলার প্রায় 3000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।